আল্লাহ তাআলা আমাদের হায়াত থেকে 25 সালটা মাইনাস হয়ে গেল। এই 25 সাল আর জীবনে কখনো ফিরে আর আসবে না। তো এই একটা বছর আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী গোলামি কতটুকু করেছি আমরা প্রত্যেকেই নিজ নিজ স্থান থেকে যদি চিন্তা ভাবনা করি তো আমরা প্রত্যেকেই এর উত্তর পেয়ে যাব নিজের কাছ থেকে। এই জন্য বলা হয়েছে দুনিয়ার ভিতরে সব থেকে বড় আদালত হলো মানুষের বিবেক। মানুষ যদি তার বিবেককে কাজে লাগাইয়া মানুষ যদি তার বিবেকের কাছে প্রশ্ন করে, বিবেক এই যে একটা বছর তুমি আল্লাহর কাছ থেকে পাইলা, এই একটা বছর তুমি কতটুক আল্লাহর গোলামি করেছো আর কতটুক আল্লাহর নাফরমানি করেছো। তো এই জন্য যদি আমরা প্রত্যেকের জায়গা থেকে চিন্তা ভাবনা করি, গবেষণা করি, তাহলে আমরা ফল পেয়ে যাব যে আমরা আসলে আল্লাহর গোলামির ভিতরে কাটিয়েছি নাকি আল্লাহর নাফরমানির ভিতরে কাটিয়েছি। তো 2025 সাল চলে যাচ্ছে। আজকে হলো শেষ জুমা 2025 সালের। আজকে 25 তারিখ, 26 তারিখ এবং শেষ জুমা। আমার আপনার মাঝ থেকে এই একটি বছর অতিবাহিত হয়ে যাচ্ছে। তো আল্লাহর কাছে আমাদের কি করা উচিত, আমাদের কি দরকার, আমরা কি করব? একটা বছরের জন্য আফসোস করব নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গুনাহের জন্য মাপ চাইব আর নেক আমলের জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব? আমাদের উচিত হলো যে বছরের শেষ দিনটা, শেষ সময়টা পর্যন্ত আল্লাহর কাছে বিগত বছরের জন্য আল্লাহর কাছে মাপ চাওয়া এবং নেক আমল যতটুকু করতে পেরেছি এর জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা। কিন্তু আজকে সমাজ আমাদের মাঝ থেকে, আমাদের সমাজ আজকে কলুষিত, দুর্গন্ধময়, গুনাহমুক্ত হয়ে গেছে, গুনাহযুক্ত হয়ে গেছে। আল্লাহ বলেছেন, রসুল বলেছেন, তোমরা কোনো কাজ, ভালো কাজ যখন শুরু করবে তো আল্লাহর নাম নিয়ে শুরু করো। আর আমরা বছর যখন শুরু করব তো আমাদের দেশে আমাদের যুবক ভাইয়েরা এবং এই যুবক ভাইদের সাথে আমাদের কিছু মুরব্বীরাও আছে যুক্ত, যে তারা এই গুনাহের কাজের জন্য তাদেরকে অর্থ সহযোগিতা করে। একে তো তারা গুনাহ করতেছে, দরকার ছিল তাদেরকে এই গুনাহ থেকে ফেরানোর চেষ্টা করা, গুনাহ থেকে তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করা, তাদেরকে বুঝানো যে এটা কোনো মুসলমানের সংস্কৃতি নয়, এটা হলো বেজাতি বেধর্মীদের সংস্কৃতি, এটা হলো অমুসলমানদের সংস্কৃতি, এটা কোনো মুসলমানের জন্য শোভনীয় নয় যে দিনের বছরের শুরু তোমরা গান বাজনা ঢোল তবলা বাজিয়ে এরকম নাচ গান করে তোমরা বছরটাকে বরণ করবে, পিছনের বছরটাকে তোমরা এরকম বিদায় দিয়ে নতুন বছরকে তোমরা গ্রহণ করে নিবে। এটা কোনো মুসলমানের সংস্কৃতি হতে পারে না। মুসলমানের সংস্কৃতি হলো যে বিগত বছর আমার কাছ থেকে একটা বছর চলে গেছে, এই একটা বছরের জন্য আমি আল্লাহর কাছে আফসোস করবো। আল্লাহ, একটা বছর তুমি আমাকে দিয়েছিলে, জানি না আগামী এক বছর আমি দুনিয়ায় বেঁচে থাকবো কিনা, এটা আমি জানি না। তো এক বছর আমার কাছ থেকে চলে গেল, আমি তো ইচ্ছা করলে নেক আমলের পিছনে আমার সময়টাকে ব্যয় করতে পারতাম, কিন্তু আমি শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে, মানুষের পাল্লায় পড়ে আমি গুনাহের পিছনে আমার সময়টাকে অতিবাহিত করেছি। আল্লাহ, আমি আপনার কাছে এই গুনাহ থেকে মাপ চাই। এটাই ছিল আমাদের উচিত, এটাই আমাদের কর্তব্য। কিন্তু আমরা সেই কর্তব্যটা পালন না করে আমরা কি করতেছি? আমরা পুরনো বছরকে বিদায় দিতেছি গানের মাধ্যমে, অপসংস্কৃতির মাধ্যমে, গুনাহের মাধ্যমে, এবং নতুন বছরটাকে বরণ করে নিতেছি আমরা গুনাহের মাধ্যমে। আর এটাকে আমরা আমাদের মুসলমানের সংস্কৃতি মনে করি। এটা আমাদের জন্য দুঃখ ছাড়া আর কোনো কিছু হতে পারে না।
আফসোস এই সমস্ত মুসলমান সন্তানের জন্য, যে সমস্ত মুসলমানের সন্তানেরা এই সমস্ত কুকর্ম করে। আমাদের উচিত হলো তাদেরকে বাধা প্রদান করা। কমপক্ষে যদি আমরা বাধা না দিতে পারি তো ওই কাজটাকে ঘৃণা করা, এটাই ছিল আমাদের দায়িত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার যদি হাতে শক্তি থাকে তো হাতের দ্বারা গুনাহ থেকে ফিরানোর জন্য বা গুনাহটাকে বন্ধ করার জন্য, ওই খারাপ কাজটাকে বন্ধ করার জন্য তুমি হাত দিয়ে তুমি কি করো, চেষ্টা করো। যদি তোমার হাতের দ্বারা তোমার সেই শক্তি না থাকে, তুমি চিন্তা করো যে আমি একা মানুষ কিভাবে এই কাজটা করব। তাহলে তোমার মুখের দ্বারা মানুষকে বলবে, এই ছেলেরা এই কাজগুলো খারাপ, এই কাজগুলো তোরা করিস না, এটা গুনাহের কাজ, এটা আল্লাহর নাফরমানি কাজ, এটা শয়তানি কাজ। এই কাজটা করার জন্য তাদেরকে মুখ দিয়া তাদেরকে বন্ধ করার চেষ্টা করে দেওয়া। যদি তাও না পারি, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কমপক্ষে ওই খারাপ কাজটাকে তুমি অন্তর দ্বারা ঘৃণা করবে। আল্লাহ, আমি হাতের দ্বারা, আমার শক্তি নাই, আমার সামর্থ্য নাই, আমার এরকম কোনো শক্তি না থাকার কারণে আজকে আমি হাতের দ্বারা বন্ধ করতে পারতেছি না। আজকে শক্তি না থাকার কারণে আমি জবানের দ্বারা কথা বলে তাদেরকে খারাপ কাজ থেকে বাঁচাই রাখতে পারতেছি না। আল্লাহ, আমি মনে প্রাণে ওই কাজটাকে ঘৃণা করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আযআফুল ঈমান, এটাই হলো ঈমানের সর্বনিম্ন স্তর, এর নিচেই কোনো ঈমানের কোনো স্তর নাই। খারাপ কাজটাকে যদি মনে ঘৃণা করে, তারপরে তোমার ভিতরে ঈমান আছে, তবে এই ঈমান হলো এমন ঈমান যেই ঈমান দ্বারা তুমি জান্নাতে যাইতে পারবে না। এমন একটা ঈমান আছে তোমার ভিতরে, আযআফুল ঈমান বলা হয়েছে, এর নিচেই ঈমানের কোনো স্তরই নাই। এই জন্য আমাদের দরকার ছিল, আমাদের কর্তব্য হলো যে তারা বাচ্চা মানুষ, এই বয়সে এই খারাপ কাজ করবে, এটাই স্বাভাবিক। তবে তাদেরকে আমরা মুরব্বীরা বা আমরা যারা বুঝি, তারা বুঝাইয়ে ওই খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখা, এটা হলো আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব। কিন্তু আমরা সেই দায়িত্বটাকে কিভাবে পালন করতেছি? আমরা টাকা দিয়ে, পয়সা দিয়ে, তাদেরকে বুদ্ধি দিয়ে আরো ওই খারাপ কাজটাকে করার জন্য আমরা সহযোগিতা করতেছি। আর এটাই আমরা মুসলমানিত্ব দাবি করতেছি। আমি একজন মুসলমান, আমি নামাজ পড়ি, আমি একজন মুসলমান, আমি রোজা রাখি, আমি একজন মুসলমান, আমি হজ করি, আমি একজন মুসলমান, আমি যাকাত দিই, আমি একজন মুসলমান। এটাই শুধু মুসলমানের কাজ। খারাপ কাজ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর আদেশ মানা যেরকম ফরজ, আল্লাহর নিষেধগুলিকে মানা ওই রকম ফরজ। তুমি শুধুমাত্র আল্লাহর আদেশগুলো মানবে, নিষেধগুলো থেকে বেঁচে থাকবে না, এটার নাম ঈমান নয়। আজকে আমাদের সন্তানেরা জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে ক্রমান্বয়ে দ্রুত গতিতে, বিদ্যুতের গতিতে তারা জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে। আর আমরা তাদেরকে বিদ্যুতের গতির থেকে আরো ধাক্কা দিয়ে আমরা তাদেরকে জাহান্নামের দিকে ঠেলে দিতেছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী জাআলা শামসা ওয়াল শামসা দিয়াআও ওয়াল কমারা নূরা ওয়া কদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিন এবং রাত দিয়েছি কেন জানো? হুয়াল্লাযী জাআলা শামস, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য সূর্য দিয়েছি আলো দেওয়ার জন্য, সূর্য দিয়েছি আলো দেওয়ার জন্য, ওয়াল কমারা নূর, এবং তোমাদের রাত্রির যেই চাঁদটা ওঠে এটা দিয়েছি তোমাদের জন্য জ্যোতির জন্য দিয়েছি। ওয়াকদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিন, যে আমি আল্লাহ তাআলা এই জন্য করেছি, তারা অর্থাৎ সূর্য তার কক্ষ মোতাবেক চলে, চন্দ্র তার নিজের গতি মোতাবেক চলে। তবে এই সূর্য এবং চন্দ্রের মাধ্যমে, দিন এবং রাতের মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একটা জিনিস বুঝাইতে যাচ্ছি, সেটা হলো যে বছরে কয়টা দিন হয়, কয়টা রাত হয়, এটা বোঝানোর জন্য, দিন বোঝানোর জন্য, রাত বোঝানোর জন্য আমি আল্লাহ তাআলা দিন এবং রাতকে সৃষ্টি করেছি। আদাদাস সিনিন, বছর তোমরা গণনা করতে পারো, আমার কয়টা বছর গেল, আমার থেকে অতিবাহিত হলো, এই বছরটা অতিবাহিত হয়ে যাচ্ছে, এটা হিসাব রাখার জন্য আমি আল্লাহ তাআলা চন্দ্রকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তাআলা সূর্যকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তাআলা দিনকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তাআলা রাতকে সৃষ্টি করেছি। বছরকে সৃষ্টি করো, বছরকে মনে রাখার জন্য। বলে হিসাব, তোমরা হিসাব করতে পারো, তোমাদের হিসাব সহজের জন্য আমি এই আল্লাহ তাআলা এটা করেছি। এটার জন্য নয় যে বছরের শেষ প্রান্ত যখন আসবে রাত 12টার থেকে তুমি ফজর পর্যন্ত এরকম ভাবে অপসংস্কৃতি গান বাজনা করে নতুন বছরকে বরণ করে নেবে। এই জন্য আমি আল্লাহ তাআলা এই বছর শুরু এবং শেষ, প্রথম নতুন বছর আমি আল্লাহ তাআলা এই জন্য দেয় নেই।
আমি আল্লাহ তাআলা নতুন বছরের জন্য দিয়েছি। তোমার বয়স কত বছর হলো, এই দুনিয়ার বছর কত বছর হলো, এই গাছটার বয়স কত বছর হলো, অর্থাৎ বয়স গুণে রাখার জন্য এটা আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। এটা আমি আল্লাহ তাআলা মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক, আমি আল্লাহ তাআলা এটা এজন্যই সৃষ্টি করেছি। কিন্তু আজকে আমাদের আফসোস হয়, আফসোস লাগে। আজকে দিনের কোনো কাজের জন্য যদি যুবকদেরকে ডাকা হয়, তারা অগ্রগামী হয় না। আবার দেখা যায় যে ভালো একটা কাজের বিভিন্ন বাধা সৃষ্টি করে, অথচ একটা খারাপ কাজের বাধা আজ পর্যন্ত কেউ দিল না। অথচ একটা ভালো কাজ যদি আপনি করতে চান, কাজটা করে কি লাভ হবে? এই যে মাহফিল দিচ্ছ, কি লাভ হবে? এই যে মাহফিল করো, ঘন ঘন মাহফিল করতেছো, বছর বছর মাহফিল করতেছো, 2 দিন ব্যাপী মাহফিল করতেছো, প্রতি জুমার দিন বয়ান করতেছো, এতে কি লাভ হবে? এই প্রশ্নটা আমরা করতে পারি এখানে, অথচ যেখানে গুনাহের কাজ হচ্ছে ওইখানে আমরা এই কথাটা কেন বলতে পারি না যে বাবারা তোমরা এই গুনার কাজ করো না, এটা নাফরমানির কাজ, এটা শয়তানি কাজ, ইল্লা আল্লাহর অপছন্দনীয় কাজ, এই কাজটা তোমরা করো না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস শরীফের ভিতরে, হাদিসে কুদসির ভিতরে আসছে, আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মুসলমানেরা শোনো, তোমরা যদি কোনো ব্যক্তি কোনো নেক আমলের ইরাদা করো, কোনো নেক আমলের ইরাদা ইচ্ছা পোষণ করেছো যে আমি আজকে জুমার নামাজ পড়তে যাব, আমি আজকে অমুক জায়গায় মাহফিল হচ্ছে, মাহফিল শুনতে যাব, আজকে জামিয়া হাকিমুল উম্মতে এরকম খতমে বুখারী হবে, আমি ওখানে যাব, এই যে নিয়ত তোমরা করেছো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা তোমার আমল নামায় সাথে সাথে ফেরেশতার মাধ্যমে একটা নেকি তোমার আমল নামায় লিখে দিয়েছে। আর যখন তুমি ওই কাজটা করে ফেলবে, কমপক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল নামায় 10টা নেকি লিখে দিবে। ভালো কাজ করার নিয়ত করেছো, নিয়ত করার সাথে সাথে আল্লাহ তাআলা তোমার আমল নামায় নেকি লিখে দিচ্ছে। আর যদি ওই কাজটা তুমি পুরো করতে পারো, তো কমপক্ষে আল্লাহ তাআলা ওই কাজের বিনিময়ে 10টা নেকি আল্লাহ তাআলা তোমার আমল নামায় দিবে, এবং 10 থেকে আল্লাহ তাআলা দিতে দিতে বিগাইরি হিসাব 700 গুণ বৃদ্ধি করে দিবেন। এবং আয়াতের ভিতরে বলছেন বিগাইরি হিসাব, আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলে এর থেকেও বেশি দিতে পারি। তার মানে যে কাজটা তার যত ইখলাস করা হবে, নামাজ আপনি পড়েছেন, একজন নামাজ পড়ে 100তে 100 নাম্বার পেয়েছে, আরেকজন 90 পেয়েছে, আরেকজন 80 পেয়েছে, একজন 50 পেয়েছে, একজন 60 পেয়েছে, একজন 40 পেয়েছে, একজন 30 পেয়েছে, একজন 10 পেয়েছে, আবার একজন 0 পেয়েছে। কারণটা কি? কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা নামাজ পড়ো, এমন ভাবে নামাজ পড়ো ইখলাস নিয়ে যে এই নামাজ আমাকে জাহান্নাম থেকে বাঁচাইবে, এই নামাজ আমাকে গুনাহ থেকে বাঁচাইবে। তোমার ইখলাস অনুযায়ী আল্লাহ তাআলা তোমাকে নেকি দান করবে। তোমার ভিতরে তাকওয়া যত বেশি গভীর হবে, আল্লাহ তাআলা তোমার ইবাদতের সব তত বেশি দিবেন। যাই হোক, যেটা বলতেছিলাম যে মানুষ যখন কোনো গুনাহের কাজের, এই নেকির কাজের নিয়ত করে, আল্লাহ তাআলা তার আমল নামায় সাথে সাথে একটা নেকি লিখে দেয়। আর ওই কাজটা যদি কোনো ব্যক্তি সম্পূর্ণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় কমপক্ষে ওই আমলটা করার কারণে, ওই কাজটা করার কারণে আল্লাহ তাআলা কমপক্ষে 10টা নেকি লিখে দেয়। আর যদি কোনো কারণবশত ওই কাজটা করতে পারে নাই, ফেরেশতারা বলেন যে আল্লাহ এই নেকিটা কি করব? কয় আমি আল্লাহ তাআলা দয়ালু, আমি আল্লাহ তাআলার মেহেরবান, আমি দয়ালু, আর রহমান, আর রহিম, আর সত্তার, আল গফফার, আমি আল্লাহ তাআলা আমার বান্দার আমল নামায় নেকি লিখে দিয়েছি। ওই আমল নামাতে নেকি মুসার জন্য দেয় নাই, আমার বান্দা নিয়ত করেছে একটা নেকি লিখে দিয়েছি, করে নাই, ওই একটা নেকি তার আমল নামায় থাকে যাবে। ওই একটা আমল, ওই একটা নেকি তার আমল নামায় থেকে যাবে। আর যদি কাজটা সম্পূর্ণ করে ফেলে, কমপক্ষে 10টা নেকি, এবং বৃদ্ধি করতে 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 আল্লাহ তার ইখলাস অনুযায়ী, যে যার যত বেশি ইখলাস হবে তত বেশি নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় দান করবেন। এবং এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি একটা গুনাহের কাজের নিয়ত করে, গুনাহের কাজের নিয়ত করে যে আগামী 31শে ডিসেম্বর আমাদের অমুক জায়গায় দুনিয়ার গান বাজনা হবে, আমি যাব, নিয়ত করছি।
নিয়ত করার পরে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, দুজন ফেরেশতা দুই কাঁধে রয়েছে। একজনের দায়িত্ব হলো নেকি লেখা, আর একজনের দায়িত্ব হলো গুনাহ লেখা। তা যে লোকটা, যে ফেরেশতার দায়িত্ব হলো নেকি লেখা, সে তো নিয়ত করার সাথে সাথে নেকি লিখে ফেলেছে। তো ওই বান্দা যখন নিয়ত করেছে আগামী 31 তারিখ বুধবার, আগামী 31 তারিখ বুধবার আমি অমুক জায়গায় গান হবে, আমি গান শুনতে যাব, এই নিয়ত করছে। তো যে গুনাহ লিখনেওয়ালা ফেরেশতা তিনি কলম দিয়ে গুনাহ লিখতে যাইতেছে, তখন বাম পাশে এই ডান পাশের ফেরেশতা বলতেছে, এই গুনাহ লেখো না, তোমাকে লেখার তো অনুমতি দেওয়া হয় নাই। কই তোমার তো অনুমতি, নেকি নিয়ত করছো তুমি লিখে ফেলেছো, এটা তো আল্লাহর পক্ষ থেকে আমাকে অনুমতি দেওয়া হয়েছে, তাহলে আমাকে কেন অনুমতি দেওয়া হবে না? সেও তো গুনাহের কাজে নিয়ত করেছে। আল্লাহ বলে, ফেরেশতারে দেখো আমার বান্দা নিয়ত করছে, এখনো তো গুনার কাজটা করে নাই, নিয়ত করেছে তবে এখনো করতে পারে নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিয়ত করার পরে যদি বান্দা ওই গুনার থেকে ফিরে আসে, আল্লাহ তাআলা তার আমলনামায় একটা নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলা যাবে না? গুনাহের কাজে নিয়ত করছে, কাজ করেছিল যে কাজ করবে গুনাহের কাজ, নিয়ত করছে গুনার কাজে যাবে, কিন্তু সে যায় নাই, পরে বসছে না, ওই কাজে জান দেবে না, ও কাজে গিলি গুনাহ, আমার আমলনামায় গুনার বোঝা ভারী হবে, এই নিয়ত করে সে আর যায় নাই। বলেন যে এই যে গুনার থেকে বেঁচে থাকছে, এর জন্য আল্লাহ তাআলা তাকে ফিরাই দিবে না, আল্লাহ তাআলা তার আমলনামায় একটা নেকি লিখে দিবেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন ওই গুনাহের কাজটা করে ফেলেছে, বাম পাশের ফেরেশতা কলম দিয়ে লিখতে যায়, ডান পাশের ফেরেশতা বলে, যারাও হে আল্লাহর বান্দা, আল্লাহর ফেরেশতা, তুমি লেখো না, বান্দার জন্য একটু অপেক্ষা করো, আল্লাহ তাআলা এখনো তোমাকে হুকুম করে নাই, আদেশ করে নাই লেখার জন্য। বাম ফেরেশতা ডাক দিয়ে বলেন, এটা কোনো ইনসাফের কথা হলো না। তুমি যখন নেকির কাজের নিয়ত করেছে, নেকির সাথে সাথে লিখে ফেলেছো, সেই কাজটা এখনো পর্যন্ত করে নাই, লিখে ফেলেছো, আর এই বান্দা গুনাহের কাজের নিয়ত করেছে, আমাকে লিখতে দিলে না। এরপরে বান্দা যখন আবার গুনাহের কাজও করে ফেলেছে, এখন তো বেইনসাফি, আমাকে লিখতে দিতে হবে। তখন ডান পাশের ফেরেশতা বলেন, আল্লাহর পক্ষ থেকে এখনো পর্যন্ত তোমাকে হুকুম করা হয় নাই, আদেশ করা হয় নাই, তুমি লিখতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেন, ফেরেশতারে আমি আমার ওই বান্দাকে আরেকটু সুযোগ দিতে চাই। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি আল্লাহ তাআলা আমার বান্দাকে একটা সুযোগ দিতে চাই, সে গুনার কাজ করে ফেলেছে, শয়তানের ধোঁকায় পড়ে, মানুষের পাল্লায় পড়ে, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে গুনাহের কাজ করেই ফেলেছে। আমি বান্দাকে একটা সুযোগ করতে যাই, একটা সুযোগ দিতে চাই, দেখি ওই বান্দা গুনাহের প্রতি লজ্জিত হয় কিনা, গুনাহের জন্য আমি আল্লাহ তাআলার কাছে তওবা করে কিনা। যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে, ফেরেশতারা তুমি আর গুনাহ লিখতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা ওই বান্দাকে আরেকটু সুযোগ দেয়, দ্বিতীয় আরেকটা গুনাহের পর্যন্ত, দ্বিতীয় আরেকটা গুনাহ করার আগ পর্যন্ত প্রথম যেই গুনাহটা করেছে ওই গুনাহটা আর লিপিবদ্ধ করা হয় না। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন গুনাহের কাজ করার পরে তওবা করে না, আবার দ্বিতীয় আরেকটা গুনাহ করে ফেলে, আল্লাহর ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারে প্রথম যেই গুনাহটা করেছিল ওই গুনাহটা তার আমলনামায় লিপিবদ্ধ করে ফেলো। এবার ফেরেশতা ডাক দিয়ে বলেন, এবারে কোনো ইনসাফ হলো না। নেকি করার নিয়ত করলে নেকি লেখা হয়, কাজটা করলে আবার 10 গুণ বৃদ্ধি করা হয়, কিন্তু বান্দার গুনাহের কাজ করেছে, কিন্তু গুনাহের নিয়ত করেছে, গুনাহ লিখতে দাও নাই, আবার যখন কাজটা করেও ফেলেছে তাকেও লিখতে দেওয়া হয় নাই। আবার দ্বিতীয় যে কাজটা করেছে, প্রথম একটা কাজ লেখার জন্য বলা হয়েছে, তার মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমান, আল্লাহ পাক রব্বুল আলামিন রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে সুযোগ দিতে চাই। বান্দারে প্রথম যখন একটা গুনাহ করেছো তোমাকে সুযোগ দেওয়া হয়েছিল, দ্বিতীয় গুনার আগে যদি তুমি তওবা করে ফেলতে, আমি আল্লাহ তাআলা তোমার গুনাহগুলিকে মাফ করে দিতাম। বান্দা যখন দ্বিতীয় গুনাহ করে ফেলে, একটা লেখা হয়, তৃতীয় গুনাহ করে ফেলে 2টা লেখা হয়, চতুর্থ গুনাহ করে ফেলে 3টে লেখা হয়, পঞ্চম গুনাহ যখন করে ফেলে তখন 4 নম্বর গুনাহগুলি লেখা হয়, 6টা গুনাহ যখন করে ফেলেন 5টা তার আমলনামায় লেখা হয়। এবার আল্লাহর বান্দা যখন 6 নম্বর গুনাহ করার পরে মনে মনে চিন্তা করলেন, রব্বুল আলামিন আমি তো গুনাহ করে ফেলেছি, লা
তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন, আল্লাহ তাআলা বলেছেন বান্দারে গুনাহ করার পরে আমি আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হয়ে যাইবা না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ আমি আপনার রহমতের ভিখারি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন, আমি তওবা করতেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কায়নুবাদকে খাঁটি দিলে তওবা করতেছি। আল্লাহ তাআলা বলেন এই তওবার ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার 6 গুনাহগুলিকে মাফ করে দেয়। যখন সে 6টা গুনাহ করার পরে সে যখন তওবা করে ফেলবে, তওবা করে ফেলেছে, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা যখন ফিরে আসছে, তার দিলের ভিতরে মনের ভিতরে বুঝ পয়দা হয়েছে এটা গুনার কাজ, অন্যায় কাজ, আমি আল্লাহ তাআলার কাছে যখন তওবা করবে আমি আল্লাহ তাআলা পুরো 6টা গুনাহগুলিকে মাফ করে দিব। এবার আল্লাহ নবী বলেন, এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহ নবী প্রশ্ন করলেন, রব্বুল আলামিন যেই জায়গাটায় গুনাহ লেখা হয়েছিল ওই জায়গা থেকে যদি গুনাহকে মুছে দেওয়া হয় জায়গাটা কিন্তু ফাঁকা হয়ে যায়। যেই জায়গাটা গুনাহ লেখা হয়েছিল ওই জায়গা থেকে যদি গুনাহটা মুছে দেওয়া হয় জায়গাটা কি হয়ে যায়? ফাঁকা হয়ে যায়। আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ফাঁকা জায়গাটাকে আমি আল্লাহ তাআলা নেকি দিয়া পরিবর্তন করে দিব। কত দয়ালু! আমরা সেই আল্লাহকে চিনলাম না, খালি মনের ভিতরে চিন্তা করি আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন। জিজ্ঞাসা করলে হায়াতের মালিক কে? আল্লাহ। মৌতের মালিক কে? আল্লাহ। জীবন দিয়েছেন কে? আল্লাহ। এটা সবই স্বীকার করি, কিন্তু সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই দুনিয়ার ভিতরে যা কিছু দেখতেছো, আসমানের ভিতরে একটা সূর্য তোমাদের জন্য দিয়েছি, এই সূর্যটা যদি উঠা বন্ধ করে দেয় তোমরা দুনিয়ায় আর বসবাস করতে পারবে না। রাতের বেলায় যেই চাঁদটা, রাতের বেলায় যে আলো দেয়, ওই রাতের চন্দ্র, ওই সূর্য, ওই চাঁদটা যদি আমি রাতে উঠা বন্ধ করে দিই তাহলে তোমরা দুনিয়ার ভিতরে বসবাস করতে পারবে না। দিন এবং রাত যদি এরকম না আসে আর যায় তাহলে এই দুনিয়ার কিন্তু থাকবে না, আর তোমরাও দুনিয়ার ভিতরে বসবাস করতে পারবে না। ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়াস-সামাই, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সব কিছু আমি আপনি আমার আপনার জন্য সৃষ্টি করেছেন, আর আমাকে আপনাকে সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহর জন্য। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিদেরকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আর 18,000 মাখলুকাত, কোন কোন কিতাবের ভিতরে 80,000 মাখলুকাতের কথা বলা হয়েছে। প্রত্যেকটা মাখলুকাতকে আল্লাহ তাআলা মানুষের জন্য সৃষ্টি করেছে। সব কিছু আল্লাহর মাখলুক আমাদের জন্য সৃষ্টি করেছে। তো ছোট্ট একটা ঘটনা বলে বোঝানোর চেষ্টা করি, যদি বোঝেন আলহামদুলিল্লাহ। ছেলে এবং বাপ দুজনে সফর করতেছেন। সফর করতে 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 এক জঙ্গলের ভিতরে যে রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, ওইখানে ছেলে এবং বাপে একটা তাঁবু টানাইয়ে ওখানে কি করছে, আজকে রাতটা এখানে কাটা, সকালে আবার কি রওনা দিব। কিন্তু দেখে যে জঙ্গল থেকে একটা বিষাক্ত সাপ এসে তার বাপকে দংশন করেছে। দংশন করার পরে বাপ তো শরীরে বিষ ঢুকে গেছে। এখন ওই জঙ্গলের ভিতরে কেউ তাকে সাহায্য করার মতন মানুষ নাই, আর সেও জানে না যে বিষের প্রতিক্রিয়া কিভাবে নষ্ট করতে হয়, এর ওষুধও তার করতে জানা নাই। কি করবে? কিছুক্ষণ এরকম চিন্তা ভাবনা করতে করতে কিছুক্ষণ যাওয়ার পরে দেখে যে তার পিতা বিষের যন্ত্রণায় নিস্তেজ হয়ে যাইতেছে। মানে আস্তে 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 করে একদম নিস্তেজ হয়ে গেছে পিতা। তা পিতা মারা গেছে এই মনে করে কাপড় দিয়ে ঢেকে তিনি পাশেই শুয়ে পড়ছে। তা জঙ্গলের ভিতরে দেখবেন বড় বড় মশা থাকে। মশাগুলো আইসে লোকটাকে কামড়াইতেছে। তো আল্লাহর কাছে নালিশ করতেছে, আল্লাহ তুমি নাকি সব প্রাণীগুলো মানুষের জন্য বানিয়েছো। জানি যে সাপের বিষ দ্বারা মানুষের ওষুধ তৈরি করে। সাপের বিষ দ্বারা এই যে আমরা অ্যান্টিবায়োটিক যে ওষুধগুলো খাই না, অ্যান্টিবায়োটিক, এই অ্যান্টিবায়োটিকের ভিতরে বিষাক্ত জিনিস ছাড়া অ্যান্টিবায়োটিক তৈরি হয় না।
আর অ্যান্টিবায়োটিক এমন একটা ঔষধ, আপনার জটিল একটা রোগ হয়েছে, ওই রোগের জন্য অ্যান্টিবায়োটিক প্রয়োজন, তো আপনার শরীরে ওই রোগ প্রতিরোধ করার জন্য আপনার শরীরের ভিতরে কিন্তু ঢুকাইতেছে কি বিষ। এই বিষের প্রতিক্রিয়ায় আপনার রোগ ভালো হচ্ছে। তো তিনি আল্লাহর কাছে তখন কি করবে, তো আল্লাহর কাছে একটা দাবি করতেছে, আল্লাহ তুমি সাপ বানিয়েছো, সাপের বিষ দ্বারা মানুষের উপকার হয় এটা জানি, তো মশা দ্বারা মানুষের কি উপকার হয়? মশা তো মানুষের কোনো উপকার করে না, মশা তো বরং মানুষকে কি করে, বিরক্ত করে। তো ওই চিন্তা করে করে উনি ওই এক মুখ ওই মুখ থাপড়াইতে থাপড়াইতে কোন সময় উনি ঘুমাই গেছে। ঘুমানোর পরে সকালে ঘুম থেকে উনি আল্লাহর কাছে নালিশ করে ঘুমাইছে। সকালে ঘুম থেকে তিনি জাগ্রত হয়েছে, জাগ্রত হয়ে ছেলেও ঘুম থেকে উঠছে, এদিক দিয়ে পিতাও ঘুম থেকে উঠছে। সুবহানাল্লাহ বলুন না। পিতাকে সাপে কামড়িয়েছিল। কাকে কামড়িয়েছিল? পিতাকে সাপে কামড়িয়েছে। ছেলে আল্লাহর কাছে নালিশ করতেছে, আল্লাহ সাপ বানিয়েছে বুঝলাম, সাপের বিষ দ্বারা মানুষের ওষুধ তৈরি হয়, তো মশা তুমি কিসের জন্য বানাইছো? মশা তো মানুষের কোনো উপকার করে না, বরং স্যার ক্ষতি করে। কালকে এই গত রাত্রে মসজিদের ভিতরে ঘুমাইছিলাম, তো কম্বলের ভিতরে একটা মশা ঢুকছে আর ঘুমাসে না। এক মশায় ঘুম কি করে দিছে, ঘুমের 12টা বাজা দিচ্ছে, একটার পরে ঘুম আসছে। তো মশা এমন একটা প্রাণী যে মানুষের কান নাক এই দুইটা জিনিস দেখে, এই দুইটা জিনিসের ভিতরে ঢোকে। তো উনি আল্লাহর কাছে এই বলে অজুহাত করছে, মশা তুমি কিসের জন্য বানিয়েছ? তো সকালবেলা যখন ছেলেও ঘুম থেকে উঠছে, বাবাও ঘুম থেকে উঠছে, তখন ছেলে বাবার ঘুম থেকে উঠা দেখা আশ্চর্য হয়ে গেছে। তো এখন দেখতেছে যে বাবা যেখানে ঘুমিয়েছিল তার পাশে লক্ষ লক্ষ মশা মরে মরে পড়ে রয়েছে। মশার কাজ কি? মানুষের রক্ত চুষে না? মশার কাম কি? মানুষের শরীর থেকে রক্ত কি নিজের ভিতর টেনে নেয়। তা যেই লোকটাকে সাপে কামড়িয়েছে, ওই লোকটার রক্তের ভিতরে সাপের বিষ ঢুকেছে না? তো সাপের বিষ যখন রক্তের ভিতর ঢুকে গেছে, তো ওই রক্ত যখন মশা কি করছে, তার শরীর থেকে টেনে বের করছে, হাজার হাজার না লক্ষ লক্ষ মশা ওই বাপের শরীরে বসে রক্ত চুষে বের করে ফেলছে। সাথে সাথে কি হয়ে গেছে, ওই বিষও রক্তের সাথে বের হয়ে গেছে, বাবা সুস্থ হয়ে গেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তখন ওই যুবক সিজদায় পড়ে আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি এই মশাকেও অযথা সৃষ্টি করো নাই। মশাও কিন্তু মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছে। তো যে কথা বলতেছিলাম, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী যা কিছু সৃষ্টি করেছে সবকিছু মানুষের জন্য সৃষ্টি করেছে, আর মানুষকে সৃষ্টি করেছে আল্লাহর জন্য। আর সেই মানুষ যখন বছরের শেষ দিনটা আসে, অপক সংস্কৃতি নামে গুনাহের কাজে তারা লিপ্ত হয়, আল্লাহর নাফরমানি করে, শয়তানকে খুশি করে। যার ভাষা হলো 31st নাইট, অর্থাৎ যেই বছরটা অতিবাহিত হলো আর নতুন যে বছরটা আসতেছে, নতুন বছরকে আমরা স্বাগতম জানাইছি, ওয়েলকাম জানাইলাম। ওয়েলকাম কি দিয়ে জানাইবেন আপনি? গুনাহ দিয়ে? জীবনটা শুরু করবেন গুনাহ দিয়ে, বছরটা শুরু করবেন গুনাহ দিয়ে, শেষ করতেছিও গুনাহ দিয়ে, আবার শুরু করতেছিও কি দিয়ে? গুনাহ দিয়ে। এটা আসলে কোনো মুসলমানের সংস্কৃতি নয়, এটা বেজাতি। কিতাবের ভিতরে আসছে শত শত বছর নয়, হাজার হাজার বছর আগে মুসলমানের নামধারী কিছু লোক, পেগান সম্প্রদায়, যারা হলো প্রকৃতি পূজারী ছিলেন, পয়কারে পে গয়কারে গা দুমথন্ন পেগান। ইতিহাসের ভিতরে আসছে পেগান হলো ওই সম্প্রদায় যারা প্রকৃতিকে পূজা করত, প্রকৃতি মানে সৌন্দর্যকে পূজা করত। তো এই সৌন্দর্যকে পূজা করাতে তাদের ভিতরে একজন লোক ছিলেন, তার নাম হলো জুলিয়াস সিজার। তিনি সর্বপ্রথম এই ক্যালেন্ডার তৈরি করছেন, এবং এই ক্যালেন্ডার তৈরি করার পরে প্রথম দিনটাকেই তিনি উৎসবে পরিণত করলেন, এবং তার ওই সিলসিলায় পরবর্তীতে
জামশেদ নামক এক বাদশা বছরের শুরুতে রাত 12টা বাজলে তারা এই সাংস্কৃতিক অর্থাৎ এই অনুষ্ঠানটা শুরু করতেন নতুন বছরকে বরণ করার জন্য। এরা প্রকৃতভাবে কোনো মুসলমান ছিল না। ইতিহাসের ভিতরে পাওয়া যায় এরা হলো মূর্তি পূজারী, এরা হলো সূর্য পূজারী, এরা হলো গাছ পূজারী, এরা সৌন্দর্যকে পূজা করত, অর্থাৎ এরা মুসলমান ছিল না। পরবর্তীতে ইহুদি খ্রিস্টানেরা তাদের কালচারের ভিতরে ঢুকাইয়া এই খ্রিস্ট ধর্ম কোথেকে আসছে? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা তাকে নবী মনে করি। কি মনে করি? কথা বলেন সবাই, আমরা কি মনে করি? নবী মনে করি। আর খ্রিস্ট সম্প্রদায় তাকে কি মনে করে? আল্লাহর পুত্র, আল্লাহর সন্তান মনে করে। আর আমরা কি মনে করি? আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর খ্রিস্ট সম্প্রদায় তাকে আল্লাহর ছেলে, আল্লাহর সন্তান বলে স্বীকার করে। এজন্য যেই দিন এই যিশু খ্রিস্ট বলা হয়, অর্থাৎ খ্রিস্ট ধর্মের ওকে যিশু খ্রিস্ট বলা হয়। আর আমরা বলি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহর নবী ছিলেন, তিনি পবিত্র ছিলেন। তিনি যখন আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে উঠাইয়ে নিলেন 33 বছর বয়সে, ওই দিনটা পালন করার জন্য এই খ্রিস্টানেরা 1 জানুয়ারি এটাকে নতুন সংস্কৃতি হিসেবে পালন করে মুসলমানের ভিতরে ঢুকাই দিয়েছে। মুসলমানরা একটু আনন্দ পায় আর মনে করে এটা হলো ইসলামী সংস্কৃতি। আসলে এটা মুসলমানের কোনো সংস্কৃতি নয়, এটা হলো অপসংস্কৃতি। আর এটা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। অন্য হাদিসের ভিতরে বলেন, ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম। তোমার আমলটা শেষ আমলের উপর নির্ভর করবে। শেষ আমল তোমার কি? মৃত্যুর আগে তুমি দুনিয়ায় জীবনে অনেক গুনাহ কাজ করেছো, এখন মৃত্যুর আগে তুমি ভালো হয়েছো কিনা, ঈমান নিয়ে কবরে গেছো কিনা, এটা দেখার বিষয়। তুমি আগে কি করছো এটা দেখার বিষয় না। আল্লাহ দেখবে কি মৃত্যুর সময় কলেমা পড়ে মুসলমান হয়ে তুমি মৃত্যুবরণ করছো কি করছো না, তুমি ঈমান নিয়ে কবরে গেছো কিনা, এটাই দেখবে আল্লাহ। এই জন্য রাসূল বলেন, ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম। তোমার আমল শেষ আমলের উপর নির্ভর করবে তুমি জান্নাতি না জাহান্নামী। অন্য হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি সারা জিন্দেগি ভর নামাজ পড়েছে, রোজা রাখছে, কিন্তু মৃত্যুর সময় অমুসলমানে মারা গেছেন। রাসূল বলেন ওই লোকটা জাহান্নামী। আরেকটা লোক সারা জিন্দেগির ভিতরে গুনাহের পিছনে কাটাইছে, কিন্তু মৃত্যুর আগে ঈমান নিয়ে ইসলাম নিয়ে মুসলমান হয়ে কবরে গেছে। রাসূল বলেন ওই লোকটা জান্নাতি। তো জান্নাত হবে নেক আমলের জন্য না, নেক আমলের কারণে জান্নাত হবে না। নেক আমলের কারণে জান্নাত হবে না, জান্নাত হবে ঈমানের কারণে। কিসের কারণে? ঈমানের কারণে। তা ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, তোমার শেষ আমলটা নির্ভর করবে তুমি কোন শ্রেণীর লোক। এখন বছরের শেষ সময়টাকে পার করতেছি গুনাহ দিয়ে, আর বছরের শুরুটা পালন করতেছি গুনাহ দিয়ে। তামাম বছর তো আমাদের গুনার পিছনেই কাটবে। দরকার ছিল যে এই সময়টাকে, এই রাতটাকে গনিমত মনে করে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে, আল্লাহ আমি তো এই বিগত একটা বছর ভালো নেকামল করতে পারি নাই, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি গুনাহগার, আমি পাপী, আমাকে মাফ করে দাও। আর সামনে যে 26 সাল আসতেছে, আল্লাহ এই বছরে আমি যেন তোমার বান্দা হিসেবে দুনিয়ায় বসবাস করতে পারি, এটাই ছিল আমাদের দরকার। কিন্তু আমরা তা না করে আমরা ওই খ্রিস্টানদের কালচার আমাদের ভিতরে ঢুকাই ফেলাইছি। আজকে মুসলমানের সন্তানেরা মুসলমানের সংস্কৃতি না মেনে তারা অমুসলমানের সংস্কৃতিগুলোকে নিজের ভিতরে ঢুকাই নিয়েছে। অমুসলমানদের কালচার, অমুসলমানদের কথা, অমুসলমানদের পোশাক, অমুসলমানদের চাল চলন সবকিছু মুসলমান পছন্দ করে, মুসলমানের পোশাককে মুসলমানরা পছন্দ করে না। মুসলমানদের কথাকে মুসলমানরা পছন্দ করে না, কারণ মুসলমানদের কথা হলো সবসময় সুন্দর কথা। মুসলমানদের কথা হলো আসসালামু আলাইকুম, ওয়েলকাম, ধন্যবাদ। এটা মুসলমানের কাজ না। কারোর জন্য দোয়া করবে জাযাকুমুল্লাহ খায়র, কারোর সাথে সাক্ষাৎ করবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত তোমার উপর বর্ষিত হোক। ধন্যবাদ এটা বলার দরকার নাই, জাযাকুমুল্লাহ বললেই যথেষ্ট। কিন্তু আমরা মুসলমানের সন্তান হয়ে আমরা মুসলমানদের কালচারগুলো আমাদের কাছে ভালো লাগে না, পছন্দ হয় না, কারণ আমাদের দিলটা পচে গেছে, বন্ধ হয়ে গেছে।
এই জন্য মুসলমান, বছর শেষ জুমা চলে আসছে, শেষ জুমা চলে যাচ্ছে, বছরের আর 4টা দিন 5টা দিন বাকি আছে। এই 5টা দিন আপনার আমার গনিমত মনে করে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে তওবা করে ইস্তেগফার করে আল্লাহর কাছে মাফ চাই। আল্লাহ, সামনে যে বছরটা আসতেছে পুরো বছর বেঁচে থাকবো কিনা জানি না, পুরো বছর আমি বাঁচতে পারবো কি জানি না, আর বেঁচে থাকলেও সুস্থ থাকবো কি তাও জানি না। আল্লাহ, সামনের বছরটাকে সুস্থ শরীরে ঈমান আমল নিয়ে বেঁচে থাকতে পারি। আল্লাহ, তুমি সেই তৌফিক দান করো। করতে পারবো তো ইনশাল্লাহ? অপসংস্কৃতির বিরোধিতা করবো তো ইনশাল্লাহ? যারা গান বাজনা করবে আমরা তাদের পক্ষে নাই। যদি আপনি পক্ষে থাকেন কিয়ামতের ময়দানে তাদের সঙ্গে আপনি জাহান্নামে যাবেন। আপনি যদি টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে আপনি যাচ্ছেন না, বুঝলেন, আমি এটা পছন্দ করি না। আপনি 1000 টাকা দিয়ে সাহায্য করছেন, আপনি গুনাহের কাজে যান নাই, কিন্তু গুনাহের কাজ উদ্বোধন করার জন্য বা গুনাহের কাজ প্রতিষ্ঠা হওয়ার জন্য আপনি 1000 টাকা দিয়ে সাহায্য করছেন, 100 টাকা দিয়ে সাহায্য করছেন, আপনি সমান গুনার ভাগিদার। 1 টাকা দিল সমান। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস বলে আমি শেষ করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি কোনো নেক আমলের প্রতিষ্ঠা করে যায়, কোন নেক আমলের প্রতিষ্ঠা করে যায়, মসজিদ বানিয়ে যায়, একটা কল রাস্তার পরে দিল যে মানুষ এখান থেকে যাইবে আসবে, একটু কি খাইবো, পানি পান করব, একটা গাছ লাগাইলো রাস্তার পাশে, যে গাছে মানুষকে ছায়া দিব, এই গাছে ফল হবে, মানুষ খাইবে, এই নিয়ত করে কিছু নেক কাজ সে করে যাইবে। তো বললেন যে উদ্বোধন করে গেল, ওই লোকটা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ওই জিনিসটা যতদিন দুনিয়ায় থাকবে তো ততদিন তার কবরে সব পৌঁছানো থাকবে। আবার কোন ব্যক্তি যদি কোনো গুনাহের কাজ উদ্বোধন করে যায়, সেও সমান পাবে। সে মরে যাওয়ার পরে, সে মরে গেছে কিন্তু সে উদ্বোধন করে গেছিল, ওই লোকটাও কবরে বসে বসে তার আমল নামা গুনাহ ভারী হতে থাকবে। এই জন্য মুসলমান ভাইরা, বিনীত অনুরোধ করি, এই সমস্ত অপসংস্কৃতি থেকে আমরা বেঁচে আসি, আমরা ফিরে আসি, আল্লাহর দিকে রুজু হই, আল্লাহর দিকে চলে আসি, আল্লাহর দিকে মুতাওয়াজ্জ হই, আল্লাহর কাছে কাকুতি মিনতি করে তওবা ইস্তিগফার করে আমরা যাই। আমাদের মরণ কিন্তু হবেই, মরতে আমাদের হবেই, আজ হোক আর কাল হোক, মৃত্যু আমাদের নিশ্চিত। এখানে যারা আমরা উপস্থিত আছি কেউ বলবো না, বলতে পারবো না যে আমি মরবো না। আমাদের প্রত্যেকের মরণ হবে, তবে মরণের পরে হলো আসল জিন্দেগি। এই জিন্দেগিতে আপনাকে পাঠিয়েছেন কিসের জন্য? ওই আখিরাত কামাই করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সঠিক